আবার খেয়ে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় স্কুল ছাত্রী আপন 2 বোন মিলি ও রাইসা। কিছুক্ষণ পরপর করছে বমি, হচ্ছে ডায়রিয়া। থানাপাড়া সলজ মোড় থেকে পিকনিকে গেছিলাম রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্কে। আমার খেতে দিছিল পোলাও ভাত আর ডাউল আর মুরগির রোস্ট। রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বেসরকারি প্রতিষ্ঠান থানাপাড়া সোয়ালজ প্রাথমিক বিদ্যালয় থেকে রোববার সকালে শিক্ষার্থী ও অভিভাবক সহ 180 জন গোদাগাড়ি সাফিনা পার্কে পিকনিকে যান। তাদের খাবার রান্না করে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়। দুপুরে সে খাবার পরিবেশন করা হয়। ওই দিন সন্ধ্যায় পিকনিক থেকে বাড়ি ফেরার পর থেকে অনেকেই ডায়রিয়া ও বমি শুরু হয়। এরপর আরো বেশি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক ভর্তি হয়েছেন। যেদিন আসি সেদিন কোনো কিছু হয়েছিল না, কাল থেকেই সমস্যা হয়েছে। আগে প্রথমে জ্বর আর মাথা যন্ত্রণা হয়েছে, তারপরে পেট ব্যথা আর পায়খানা হয়েছে। আমার বমি হয়েছিল, তখন রাত্রে আমার অনেক মাথা ব্যথা করছিল, কিছু খেতে পাচ্ছিলাম না। গতকালকে প্রথম 2-1টা রোগী আমরা এলাকা থেকে খবর পাই যে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। যারা গেছিল তাদের ভিতরে হাসপাতালে ভর্তি হয়েছে অলরেডি আজকে বিকেল 5টা পর্যন্ত 52 জনা, পরে আবার আসলো 5 জনা। আর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অনেকে ট্রিটমেন্ট করছে এখন এই অবস্থাতে। খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে চিকিৎসক বলছেন তারা বর্তমানে আশঙ্কামুক্ত, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্ভবত ফুড পয়জনিং এর জন্য হয়েছে, যেহেতু একই খাবার খেয়ে একটা হিউজ অ্যামাউন্ট পপুলেশন এফেক্টেড হয়েছে। তো এখন যারা আসলে এখানে ভর্তি আছে গতকালকে থেকে আজকে পর্যন্ত টোটাল 53 জনের মতো ভর্তি হয়েছে। এর মধ্যে আমরা আজকে 15-16 জন অলরেডি ছুটি দিয়ে দিয়েছি। পিকনিকে অংশ নেওয়া 180 জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন 47 জন, বাকিরা স্কুলের শিক্ষক ও অভিভাবক। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।